গাজায় ৭ মাস ধরে নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনির। ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় অস্ত্রের বড় একটা যোগান দিয়ে আসছে মিত্রদেশ যুক্তরাষ্ট্র। বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ টিকিয়ে রাখা ও নিজেদের অস্ত্র বিক্রি করা যুক্তরাষ্ট্রের ব্যবসার অতি পুরনো কৌশল। তবে কেবল যুক্তরাষ্ট্র না, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আরও কয়েকটি দেশ। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে কোন দেশ ইসরায়েলকে কেমন ও কত অস্ত্র সরবরাহ করছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার ৬৯% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য দিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। যুক্তরাষ্ট্রে তৈরি F-35 যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে ইসরায়েল। প্রথম আন্তর্জাতিক মিত্র হিসেবে একমাত্র ইসরায়েল এ যুদ্ধ বিমান ব্যবহারের সুযোগ পায়। বিশ্বের অন্যতম সর্বাধুনিক যুদ্ধ বিমান এটি। এছাড়া সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭৫টি F-35 যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। এর মধ্যে ৩৬টি সরবরাহ করা হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমেনের আধুনিকায়নেও সহায়তা করছে ওয়াশিংটন। ২০০৬ সালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধের পর এটার আধুনিকায়ন শুরু করে ইসরায়েল। এখনও যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলারের অস্ত্র ইসরায়েলের সরবরাহের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ট্যাঙ্কের গোলাসহ অন্যান্য গোলা বারুদ রয়েছে। তবে সম্প্রতি রাফায় সাধারণ মানুষের ওপর হামলার আশঙ্কায় অস্ত্র সরবরাহে খানিকটা ধীর গতি এনেছে যুক্তরাষ্ট্র। গেল বছর ইসরায়েলে $৩৫১ মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে জার্মানি, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ। গত ৭ অক্টোবর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার অনুদানে অগ্রাধিকার দিয়েছে বার্লিন। তবে এবছরের শুরু থেকে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তুমুল সমালোচনার মুখে দেশটিতে অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে আনার চেষ্টা দেখা গেছে। ইসরায়েলে অস্ত্র পাঠায় ইতালিও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েল হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে অস্ত্র সরবরাহের নতুন প্রস্তাবগুলোর অনুমোদন স্থগিত করেছে ইতালি। গত নভেম্বরে ইসরায়েলে অস্ত্রের সর্বশেষ চালান পাঠিয়েছে দেশটি। SIPRI বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার ০.৯% সরবরাহ করেছে ইতালি। এর মধ্যে হেলিকপ্টার ও নৌবাহিনীর জন্য কামান রয়েছে। যুক্তরাজ্য ইসরায়েলকে সরাসরি অস্ত্র দেয় না, কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয়। যুক্তরাজ্য গত বছর কোম্পানিগুলোকে অন্তত $৫২.৫ মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলকে রপ্তানি করার অনুমোদন দেয়। এর মধ্যে গোলা বারুদ, আকাশযান, ছোট আকারের ও বহনযোগ্য গোলা, যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও রাইফেলের সরঞ্জাম রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।